চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে, এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে আমাদের এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং আমরা আরো বলছি যে আমাদের যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থী একটি রাজনীতি দাঁড়া করাতে হবে। আমাদের বাংলাদেশে এই সংকটগুলো চলমান আছে গণ অভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো কাল বাহানা চলতেছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। আপনার এলাকার 10 জনের মতো শহীদ হয়েছেন। আপনাদের সেই সন্তানদের যে রক্তের মর্যাদা, সেটি আমাদের সকলকে মেনে নিতে হবে। একটি নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই লড়াই। ফলে আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি, আমরা সেই বার্তা নিয়ে এসেছি। আমরা রাজপথে আছি। জাতীয় নাগরিক পার্টি মাগুরা সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক বিস্তার করবে এবং দুর্নীতি চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দিবেন না। দল মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আবারও মাগুরাতে আসবো। মাগুরার বাসীর এলাকার যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে সবসময় থাকবে। জনতা জনতা নিয়াজিত রক্ত আয়োজন রক্ত আজাদি আজাদি মানবতার পক্ষ থেকে